নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কাঁচকলা বাটা। তার জন্য খোসা শুদ্ধ কাঁচকলাগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি, কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছু উপকরণ এটা পেস্ট করার সময় এর মধ্যে অ্যাড করে দেবো। তার মধ্যে রয়েছে থানকুনি পাতা। থানকুনি পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো, তো সেটাকে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে কাঁচকলার মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। থানকুনি পাতা কিন্তু পেটের জন্য ভীষণই ভালো। থানকুনি পাতা বাটা খাও বা ঝোল তৈরি করে আলাদা করে খাওয়া যেতে পারে। তো আমার কাছে কিছু ছিল, আমি কাঁচকলাটা বাটবার সময় থানকুনি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম গোটা পোস্ত। এই সমস্ত কিছু একটু অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু বেটে নেবো। আর একটা কাঁচা লঙ্কা দেবো, ঝাল খেলে আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা এরকম দেখতে হবে। এবার আমি এটা ভেজে নেব কড়াইতে। তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2-3 টুকরো মতন থেতো করা রসুন। রসুনটা একটু লাল করে, হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা, কাঁচকলা থানকুনি পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু বেশ 10-15 মিনিট মতন এই পেস্টটাকে নেড়েচেড়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁচকলা থানকুনি পাতা বাটা খাওয়া কিন্তু ভীষণই ভালো, আর খেতে ভালো টেস্টও লাগে, মুখে রুচি চলে আসে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার কিন্তু খুব ভালো করে একটু নেড়েচেড়ে খুন্তি দিয়ে ভেজে নিতে হবে। এটা তলায় মাঝে মাঝে লেগে আসবে, তার জন্য একটু ঘন ঘন কিন্তু নেড়ে নিতে হবে। এবার মিক্সিতে একটু সামান্য পরিমাণে মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে ভেজে নেব 10-12 মিনিট মতন কম আঁচে এটাকে ভেজে একদম শুকনো শুকনো করে নিতে হবে। পেটের যে কোনো সমস্যায় এরকম বাটা আপনারা তৈরি করে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। দেখুন এটাকে আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেব। একটু পরপরই কিন্তু কড়াইতে লেগে আসবে, তখন এইভাবে একটু নেড়ে নিতে হবে। আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 10-12 মিনিট মতন কম আঁচে আমি এই কাঁচকলার পেস্টটা ভেজে নিচ্ছি। যারা রসুন খান না তারা রসুনটা ছাড়াও তৈরি করতে পারেন, রসুন ছাড়াও কিন্তু ভালো লাগবে। এখানে কাঁচকলা, কালো জিরে, থানকুনি পাতা এই সমস্ত উপকরণগুলোই কিন্তু পেটের জন্য ভীষণই ভালো। দেখুন আমি এটা নেড়ে নিচ্ছি, একটু আঠা আঠা টাইপের এটা হয়ে যাবে। একদম শুকনো শুকনো হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করলাম। নুনটা শেষে গিয়ে অ্যাড করছি, কারণ এটা নাড়তে নাড়তে কিন্তু কাঁচকলা বাটাটা অনেকটাই কমে আসে, তো নুনের পরিমাণটা বোঝা যায় না। তো সেক্ষেত্রে এই জন্য আমি শেষে নুন অ্যাড করলাম, আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। একদম দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার এটা কড়া থেকে নামিয়ে আমি সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে। চাইলে সার্ভ করার সময় আপনারা একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়েও সার্ভ করতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।